আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সেটা হচ্ছে শবে বরাত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই আজকে থেকে যে হাদিসগুলো, যে ভিডিওগুলো রেগুলারলি আপনারা দেখবেন, মোটামুটি শবে বরাতের আগ পর্যন্ত আমরা শবে বরাতের বিষয়গুলো নিয়ে, শবে বরাতের আমল, শবে বরাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা হাদিসগুলো আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকের দিকে রহমতের দৃষ্টি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। তাহলে অর্ধ শাবান বলতে আমরা যেটা বুঝি হচ্ছে শাবান মাসের 15 তারিখের আগে, মানে 14 তারিখ, 15 তারিখের আগের দিন 14 তারিখ রাত্রে যে রাতটাকে বলা হয়েছে, এটাকে আসলে মূলত আমরা যেটা বলে থাকি হচ্ছে শবে বরাত, লাইলাতুল বরাত। হ্যাঁ, এটা হচ্ছে মুক্তির একটা দিন, ক্ষমা প্রার্থনা করার একটা দিন। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। তবে এখানে কিছু সত্য রয়েছে, কাকে কাকে ক্ষমা করবেন না, এই বিষয়গুলো নিয়ে আরও অন্যান্য হাদিসে আপনাদের সাথে শেয়ার করব। তো এই রাতে আল্লাহ তাআলা সকল মাখলুকের প্রতি রহমত বর্ষণ করেন এবং মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী, এই হাদিসে বলা হয়েছে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। তাহলে মুশরিক কারা? যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর সাথে শরিক করে, যারা হচ্ছে আল্লাহ যে আছে পৃথিবীতে, যে আল্লাহর রাসূল যেই বাণীগুলো দিয়েছেন, আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এগুলো এরা বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তারা হচ্ছে মুশরিক। এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা নবী হিসাবে স্বীকার করে না, তারা হচ্ছে মুশরিক। এবং বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী, মানুষের অনিষ্টকারী, মানুষের হক নষ্টকারী, এক কথা হচ্ছে অন্যের উপর জুলুমকারী, তারপরে হচ্ছে বিভিন্ন অন্যায়, অবিচার এবং জুলুমে যিনি নিয়োজিত থাকে, এইসব লোককে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না তওবা করা পর্যন্ত। যারা অন্যের হক নষ্ট করে, তারপরে অন্যকে হিংসা করে, অন্যের ক্ষতি সাধন করে, এই ধরনের লোককে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। মানে হচ্ছে শবে বরাতের দিন রাত্রে সেই ক্ষমা চাইলেও ক্ষমা করবেন না। কারণ ক্ষমা করবেন সে যদি তওবা করে ফিরে আসে, আমি যে অন্যায়গুলো করছি, যে খারাপ কাজের ভিতরে আমি জড়িত আছি, এই খারাপ কাজ থেকে আমি আজ থেকে ওয়াদা করলাম আপনার সাথে, আমি বিরত থাকব, আর এই কাজে আমি যাব না। তাহলে আল্লাহ তাআলা এই ক্ষমা করতে পারেন। আর না হলে যারা হিংসা বিদ্বেষকারী, হিংসা পোষণকারী এবং মুশরিক, যারা হচ্ছে আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, এটা স্বীকার করে না, তাদেরকে আল্লাহ তাআলা কখনো এ রাতে ক্ষমা করবেন না। এই হাদিসটি বর্ণনা করা হয়েছে ইবনে হিব্বান গ্রন্থে, আসছে হাদিসটা 5665 নম্বর হাদিস, এবং ইবনে মাজাহ শরীফে এসেছে 1390 নম্বর হাদিস। তো আমাদের মধ্যে যদি এ ধরনের আচরণ থাকে, হিংসা পোষণকারী, অন্যের অনিষ্টকারী, অন্যের জুলুমকারী, এ ধরনের যদি আমাদের মধ্যে থেকে থাকে, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে তওবা করে আমরা ভালো পথে ফিরে আসবো। তাহলে আল্লাহ তাআলা এই রাতে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।